আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলার সদর। আজকে জেলার দিকে দিকে তল্লাশি অভিযান জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে। কারণ তৃণমূল আমলে এই জন্ম মৃত্যু শংসাপত্রের ইস্যু নিয়ে একাধিক অভিযোগ, আর তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে আর পঞ্চায়েত প্রধান বা পুর প্রধানরা জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারবে না। সরকার অনুমোদিত আধিকারিকরাই তারাই একমাত্র শংসাপত্র ইস্যু করতে পারবেন। রাজ্য জুড়ে জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু রাজ্য সরকারের নির্দেশ এসেছে। আর সেই নির্দেশ আসার পরই বীরভূমের সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক পুরসভা যেমন রয়েছে তেমনি পঞ্চায়েত এলাকাগুলিতেও কিন্তু পুলিশের হানা সকাল থেকে। দুবরাজপুর পুরসভার পাশাপাশি সিউড়ি পুরসভা, সেখানে সিউড়ির পুলিশ আধিকারিকরা এসেছেন এবং তারা জন্ম মৃত্যু যে শংসাপত্রের রেজিস্টার, সেই রেজিস্টার কিন্তু সিজ করছেন। তারা পরিষ্কার আজকের ডেট পর্যন্ত যা যা রেজিস্টার হয়েছে জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে সেই রেজিস্টারে সেই পর্যন্ত তারা কিন্তু নিয়ে যাচ্ছে। বৈদ্যবাটি পৌরসভা রয়েছে, সেখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছে, শ্রীরামপুর থানা পুলিশ আধিকারিকরা তারা রয়েছে এবং দরজা বন্ধ করা রয়েছে। ভিতরে চলছে এই জন্ম যে মৃত্যু যে শংসাপত্র তার যে নথি, সেই নথি নিয়ে তারা দেখছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বেশ কিছু যে ফাইল রয়েছে, যে খাতা রয়েছে, সেগুলো তারা খুঁজে পাচ্ছে না, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পৌরসভা যেহেতু যে ঘরে এই যে নথির যে তদন্ত, সেই তদন্ত চলছে, সেই ঘরটি নতুন করে সেখানে খাতাপত্র মজুত করা হয়েছে, সেই কারণে কিছুটা সমস্যা করতে হচ্ছে পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এই যে শংসাপত্র নিয়ে কোনো কাজে লাগিয়েছে কিনা সেটা কিন্তু দেখার চেষ্টা করছে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছে। শ্রীরামপুর থানার পুলিশের আধিকারিকরা তারা যেমন ভিতরে রয়েছে এবং বাইরে পুলিশ কর্মীরা রয়েছে। এই জন্ম মৃত্যু যে শংসাপত্র যে নথি, সেই নথি কিন্তু খতিয়ে দেখে যাচাই চলছে। সকাল থেকে ঝাড়গ্রামে যে সমস্ত জায়গায় নথি থাকে, জন্ম মৃত্যুর নথি থাকে, সেই সমস্ত জায়গাগুলিতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। এই মুহূর্তে আমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। মেডিকেল কলেজ হাসপাতালে যে জায়গাতে জন্ম মৃত্যুর সার্টিফিকেট রাখা হয়, সমস্ত নথি থাকে, সেখানে দেখলাম আমরা এসে সেখানে পুলিশের তরফ থেকে নথি সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি ঝাড়গ্রাম পৌরসভা এলাকাতেও, যেখানে পৌরসভা রয়েছে, সেই পৌরসভাতেও পুলিশ পাঠানো হয়েছে, নথি সংগ্রহ করা হচ্ছে। টোটাল 14 সাল থেকে প্রায় আজ পর্যন্ত কত নথি রয়েছে, জন্ম মৃত্যু সার্টিফিকেট কত হয়েছে, সেই বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ। এই মুহূর্তে রয়েছে মেদিনীপুর পৌরসভা এবং দেখাবো এখানে কিন্তু বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন সেকশন, সেইখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু কাজ করছেন। প্রত্যেকটা জন্ম মৃত্যুর যে রেজিস্টার সেইগুলো কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং সিজার করা হচ্ছে। তুমি জানা যাচ্ছে পুলিশের ছবি সিজ করা হচ্ছে, সেই প্রসেসটা কিন্তু ইতিমধ্যেই চলছে। আমি দেখাবো সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেমন কথা তেমন কাজ। রাজ্যে পালাবদলের পর থেকেই কাটা তারবিহীন সীমান্তে কাটা তার বসানোর তৎপরতা। ইতিমধ্যেই একাধিক সীমান্তে কাটা তার বসানোর কাজ শুরু হয়ে গেছে, আবার একাধিক সীমান্তে জমি হস্তান্তরের কাজ চলছে। সব মিলিয়ে বিভিন্ন সীমান্তে এই মুহূর্তে কড়া নজরদারি। মালদা, নদিয়া, চোপড়াতে দেখা গেল একই ছবি। উত্তর দিনাজপুর জেলার শেষ সীমান্ত, যেখানে রয়েছে চোপড়ার ফতিয়াবাদ। এই যে তুমি দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প, আবার আঙ্গুল এদিকে রয়েছে বিএসএফ ক্যাম্প, এলাকা খোলা রয়েছে। আর এই পথ ধরেই কিন্তু চোরাচালানকারীরা তারা কিন্তু গরু থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে প্রবেশ করে যেত বাংলাদেশে, এবং রোহিঙ্গারাও কিন্তু প্রবেশ করতে। আগে দেখা গিয়েছে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ফতিয়াবাদ এলাকায় কিন্তু তার কাটার বেড়া লাগানো হবে, এমনটা কিন্তু চিরস্থায়ী প্রস্তাব দেওয়া হয়েছে যেটা মন্ত্রিসভায়, যেমনটা আমরা জানতে পারছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতির উপর যে দাঁড়িয়ে রয়েছে, এই এলাকা কিন্তু কোনো তার কাটা বর্ডার নেই। বিএসএফের তরফ থেকে যখন এই তার কাটা বসানো হবে, তারপরেই কিন্তু যে চোরাচালানকারী বন্ধ হবে।
পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করলেন, স্থায়ী পাকাপাকিভাবে জমি হস্তান্তর করলেন বিএসএফকে। আমি দেখাচ্ছি এই যে পেছনে আমার বিএসএফ এর যে বর্ডার দেখা যাচ্ছে, একদম এখানে আগে কোনো ফেন্সিং বা কাঁটাতারের বেড়া ছিল না, এবার পাকাপাকিভাবে দেয়া হচ্ছে। আর এখানেই বিএসএফ এই বর্ডার পাহারা দেওয়াতে কিছু আধুনিকীকরণের মাত্রা তুলে ধরেছে। সেটা কিরকম, বর্ডারে হচ্ছে মধুমক্ষী প্রতিপালন, মানে মৌমাছি চাষ হচ্ছে, যাতে অনুপ্রবেশ কোনো রকমের রাতের অন্ধকারে করতে গেলে মৌমাছির চাকে নড়া লাগবে এবং সেখান থেকে মৌমাছি অ্যাটাক করবে। 2 নম্বর হচ্ছে এখানে প্রচুর শিশি বোতল ঝোলানো হচ্ছে, যেখানে অসংরক্ষিত এলাকা, সেখান থেকে যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে সেখানেও শিশি বোতলের শব্দ হবে। তার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং বিভিন্ন রকম সেন্সার লাগানো হচ্ছে বর্ডারে, যাতে কোনো রকম অনুপ্রবেশ হলেই ওই সেন্সারগুলোতে ধরা পড়বে এবং হেডকোয়ার্টার অবধি খবর পৌঁছে যাবে। এই মুহূর্তে আমি মালদার মুচিয়া অঞ্চলের যে ভারত বাংলাদেশ সীমান্ত ইংলিশ টোলা এলাকায় রয়েছি। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি। এই এলাকায় ইতিমধ্যেই কিন্তু কাঁটাতার রয়েছে এবং আমরা যেটা প্রশাসন সূত্রে যেটা জানতে পারছি, মালদহের জল্লা মৌজায় সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য 1.20 একর সরকারি খাস জমি হস্তান্তরের অনুমোদন মিলেছে। সরকারকে সাধুবাদ 100% জানাচ্ছি যে এটা ভালো কাজ একটা করেছেন উনি। স্মার্ট বর্ডার গার্ডের সুবিধার্থের জন্য, বিএসএফের সুবিধার্থের জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে সেটা আমি সাধুবাদ জানাই এবং সকলে সাধুবাদ জানাচ্ছি যেন ভালোভাবে হয়। তৃণমূল জমানায় কি না হয়নি, স্কুলের জমি সেই জমিতে হয়েছে দোকানঘর, তাও আবার সেই দোকানঘর হচ্ছে আবাসের টাকাতে। মালদার বামনগোলাতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ, আর অভিযোগটা উঠছে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। স্কুলের জায়গাতেই আবাস যোজনা ঘর তৈরি করার অভিযোগ উঠল বদনামতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিজিৎ রায়ের বিরুদ্ধে। এবং এই হাই স্কুলের পাশেই যে বিল্ডিংটি, অর্থাৎ এই স্কুলের জায়গার উপরে এই বিল্ডিংটি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 3টি দোকান ঘর করা রয়েছে এবং টিনের সেট, যেটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন এলাকাবাসীরা। যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমাদের এখানকার উপপ্রধান অভিজিৎ রায় পেয়েছে, সেই ঘরটা ওনাদের নিজেদের বাড়িতে না তুলে স্কুলের যে দোকানের পজিশন আছে সেই দোকানের পজিশনে ঘরটা তোলা হয়েছে। একাধিক দুর্নীতির সাথে যুক্ত এই বদনামতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিজিৎ রায়। সরকারি স্কুলের জায়গায় ওইভাবে আমি দোকান করিনি, এটা হচ্ছে 50 বছর ধরে দোকান করে আসছে, বাবা করেছে, জেঠু করেছে, এখন আমি করছি। এবং শুধু তাই নয়, স্কুলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই বা কী করে এই স্কুলের জায়গাতে ঘর তৈরি করার একটা অনুমতি দেওয়া হলো। নবাবনগর যে বিদ্যালয়ের হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনিও যদিও আবার জানিয়েছেন যে স্কুলের এই জায়গাটি নাকি লিজে দেওয়া হয়েছে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি দোকানের ঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তো সেটা যেহেতু স্কুলের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছে, সেটা অনেক দিন আগের ঘটনা। আজকে গ্রামবাসীরা এখানকার ব্লক ভিডিওর কাছে সেই বিষয়ে অভিযোগ করেছেন এবং তাদের দাবি অবিলম্বে সরকার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুক, আর এই বেআইনি কনস্ট্রাকশনটি, সেই বিল্ডিং যাতে অবিলম্বে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হোক। এরকম আমাদের চোখে এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে, নতুন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি এই ধরনের প্রত্যেকটা দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। 100 জন উপভোক্তার কাছ থেকে 50 লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছে। কাটোয়াতে আবাসে কাটমানি নিয়ে এমনই মারাত্মক অভিযোগ সামনে আসছে। বিপুল মণ্ডল সহ একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর অন্যদিকে পাথর প্রতিমায় সেখানে আবার পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন যারা কাটমানি দিয়েছেন সেই কাটমানি ফেরতের দাবিতে। কেতুগ্রাম বিধানসভার কৌশিকগ্রাম এলাকাবাসীর যেটা অভিযোগ, যে যাদের যখন আবাস যোজনার যে টাকা, সেই টাকা যখন অ্যাকাউন্টে ঢুকতে না, সেই সময়তে তৃণমূল নেতা তিনি হাজির হতেন দলবল নিয়ে তার বাড়িতে এবং তাকে সঙ্গে নিয়ে ব্যাংকে নিয়ে যেতেন এবং সেক্ষেত্রে টাকা উইথড্রল করে তাদেরকে কাটমানির টাকা দিতে হতো। শুধু একজন নয়, একাধিক মানুষের সাথে এমন প্রতারণা করেছেন এই তৃণমূল নেতা। তারপরেই কিন্তু কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এখানকার গ্রামবাসীরা।
আপনি ঘরের টাকা পেয়েছিলেন? না, ওই 10,000 টাকা বাকি আছে, সব দেয়নি। ওটা কে নিয়েছিল? ওটা বিপুল মন্ডল। উনি কে? উনি তৃণমূলের নেতা। আমার বাড়ি তো হাফ হয়ে পড়ে আছে। ঘরে 10,000 টাকা, যেমনই টাকা, হ্যাঁ যেমনই টাকা এলো বললে 10,000 টাকা লাগবে, দিয়ে ছেলের মাথায় হাত দিয়ে যেন কেউকে যেন বলবে না এ কথা যে টাকা দিয়েছি। বিপুল মন্ডল। এখন আমরা ওদের শাস্তি চাই আর টাকা ফেরত চাই। আমি সমস্ত অভিযোগ সেই মানুষরা আমার কাছে আসে এবং তাকে সিরিয়াল করে লিস্ট করে আমি থানায় অভিযোগ দেখাই। থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং রিসিভ কপিও দিয়েছে এবং প্লাস তারপরে কিছুদিন পরে আমাকে বললো যে 5টা ঘর এলাকে নিয়ে আসুন, তা আমাকে প্রমাণ দিয়ে যান, তারপর তার ব্যবস্থা নেবো। 5 জনকে নিয়ে গেছি, সেখানে তাদেরকে লিখিতভাবে হাজির করেছে, করেও এখনো পর্যন্ত পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। চুরি করেছে, আমার মেজাজ দিচ্ছে। চলে যাচ্ছে কেন স্যার? পাথর প্রতিমার পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের বাড়িতে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। আর এই এলাকার মানুষদের অভিযোগ, মনুশ্রী মণ্ডল ক্ষমতা বলে অন্যের জায়গা দখল থেকে বিভিন্ন সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কাটমানি খাওয়া, এছাড়া বয়স্ক মানুষ যারা আছে তাদের সঙ্গে অশালীন আচরণ করা, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আজকের এলাকার মানুষ এসে লক্ষ্মী জনার্দনপুরে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না মনুশ্রী মণ্ডল তাদের কাছে ক্ষমা চাইছে এবং কাটমানি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় অভিযুক্তের শাস্তি হবে, দ্রুত তদন্ত শেষ করে শাস্তির নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন। গত শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় মুর্শিদাবাদের কর্ণসুবর্ণর গোবিন্দপুর থেকে এবং তার সেই ঘটনায় 5 জনের মৃত্যু হলে এবং তাদের পরিবারের সাথে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ ঠিক 11টার পরে, অর্থাৎ নির্ধারিত সময়ের একটু পরে তিনি মুর্শিদাবাদের স্টেডিয়ামের মাঠ রয়েছে, সেই স্টেডিয়ামে তিনি হেলিপ্যাডে করে নামেন এবং হেলিপ্যাড থেকে নেমে সরাসরি একদম সেখানে পৌঁছান এবং সেখানে ছোটো একটি সভা করা হয় এবং সভামঞ্চ থেকে সেই নিহতদের পরিবারের সাথে কথা বলেন এবং আর্থিক অনুদান করেন। পাশাপাশি সেইখান থেকে সরাসরি চলে আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশুরা চিকিৎসারত অবস্থা রয়েছে তাদের সাথে কথা বলেন। ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। রেল গেট কর্মী যে ছিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি বলেছেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এমনটাও তিনি জানিয়েছেন। ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে, এটা ক্ষমার অযোগ্য। আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছে, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে। ঘটনার পিছনে যারা যারা জড়িত রয়েছে তাদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধার কাজ শেষ। আটকে পড়া 25 জন শ্রমিকের দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। 72 ঘন্টা ধরে চলে উদ্ধার অভিযান। উদ্ধার হওয়া শ্রমিকের মধ্যে অনেকেই এ রাজ্যের বাসিন্দা। আজ চতুর্থ দিন সিকিমের ভয়াবহ টানেল দুর্ঘটনা। ইতিমধ্যে 25 জনকে উদ্ধার করা গিয়েছে, তারা প্রত্যেকেই মৃত। বলা ভালো 25 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলো। এখনো পর্যন্ত উদ্ধারকারী দল তারা টানেলের ভেতরে তল্লাশি চালাচ্ছে। এক প্রকার সিকিম দুর্ঘটনার জেরে ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে সিকিম সহ গোটা দেশের প্রশাসন।
ইতিমধ্যে এনডিআরএফ যেমন কাজ করছিল ঠিক তেমনই ইস্টার্ন কোলফিল্ডস থেকে যারা এই সংক্রান্ত বিষয়ে আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে যাতে উদ্ধার প্রক্রিয়া সঠিকভাবে চালানো যায়। কারণ কাদা মাটিতে যদি মাইন্সে এই ধরনের ঘটনা ঘটে তাহলে যাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে যাতে যারা আটকে রয়েছেন 25 জন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা 25, এখনও চলছে উদ্ধার কাজ। এখন দেখার বিষয় এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এলাকায় মদ গাঁজা বিক্রির প্রতিবাদ করায় চরম মাসুল দিতে হয় এলাকারই যুবককে। নিজের পাড়াতে নৃশংসভাবে খুন হয় ওই যুবক। তারপর দিনের পর দিন কেটে গেছে, এখনো অধরা অভিযুক্ত। মালদার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবার। আর এতেও যদি কাজ না হয় তবে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যাবেন পরিবার। এলাকাতে মদ গাঁজা রমরমিয়ে চলছে এবং এই মদ গাঁজার প্রতিবাদ করেছিল 29 বছরের এক যুবক। ইংরেজ বাজারের মহেশপুরের এই ঘটনা, যে ঘটনাতে এই যুবককে প্রাণ হারাতে হয়। এলাকার দুষ্কৃতীরা, এখানকার যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, তারা এই 6 মে নৃশংসভাবে খুন করেছিল 29 বছরের যুবককে এবং এখনো অবধি মূল অভিযুক্তরা এখনো অবধি অধরা, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকেরা। আমার ছেলেরা নাকি বসতো, এরা চুল্লু পাতা গাঁজা দিয়েছে, তাই আমার ছেলে প্রতিবাদ করে মাচানটা ভেঙে দিয়েছে। এখানে মিউচুয়াল হবে, মিউচুয়াল বলে ডেকে দিয়ে গেল। আর আমরা 11টার সময় খবর পাচ্ছি যে ছেলে আমার পড়ে আছে ওখানে। আমি চাইছি যে ওদেরকে যে কোনো হোক অ্যারেস্ট করা হোক। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলার সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। কিষান হালদারকে আজকে নৃশংসভাবে এলাকার যারা সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত, তারা এরকম দুষ্কৃতীরা তাকে আজকে প্রাণে মেরে ফেলে। আজকে তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে দরবার, জনতার দরবার, সেখানেও তারা যাবেন এবং সেখানেও গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তার ছেলের এই নৃশংস যে খুন, তার সেই অপরাধী যারা এই উপযুক্ত, এই খুনের মামলায় যারা যুক্ত, তাদের শাস্তির তারা আবেদন জানাবেন। ভাবার কিছু নেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। আজকে সুবিচারের দিকে তাকিয়ে আগামীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এই পরিবার, এই তার ছেলে, তার মা, তার ছেলের যে তার প্রতি যে এইভাবে খুন করা হয়েছে সে তার শাস্তির দাবি জানাচ্ছেন এবং জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ছেলের বিচারের দাবি নিয়ে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। শিক্ষিকাকে রাস্তাঘাটে অনুসরণ করা, উত্ত্যক্ত করা, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষিকা। বর্ধমানের মঙ্গলকোটে শিক্ষিকাকে হেনস্থা। প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করে এবং অনুসরণ করে তাকে কার্যত কটূক্তি করে। এমনকি গতকাল এমন পরিস্থিতি গিয়ে পৌঁছয় যখন সে টোটোতে চেপে যখন সে স্কুলের দিকে যাচ্ছিলেন সেই শিক্ষিকা, সেই সময় তাকে স্পর্শ পর্যন্ত করার চেষ্টা করে, শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং তারপরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন এই শিক্ষিকা। ও বেশ কয়েক বছর ধরে আমাকে খুব ডিস্টার্ব করছে রাস্তাঘাটে। বাসে আমার সাথে আমার বাড়ি অবধি যাচ্ছে ফলো করতে করতে, আমার পাশে বসার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কালকে একটু টাচ করারও চেষ্টা করেছে এবং সেগুলো বহুদিন ধরে চলছে। তোকে ওয়ার্ন করা হয়েছিল, পুলিশের ভয় দেখানো হয়েছিল, তারপরেও কিছু লাভ হয়নি। কালকে আমার সঙ্গে আবার আমার বাড়ি অবধি গেছে। আমরা ওকে ডেকে পার্সোনালি একবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু কিছুদিনের জন্যে থামার পর আবার শুরু করে দেয়। কিন্তু আমরা মেয়ে ভেবে বেশি কিছু বলতে চাইনি। আর প্লাস তৃণমূল জমানায় এই কোনো কমপ্লেন ঠিক মতো নিত না।
সুরজ শেখের নামে আগে অভিযোগ জানালেও পুলিশ সেই সময় সক্রিয় হয়নি এবং জানা যাচ্ছে ইতিমধ্যে মঙ্গলকোট থানার যিনি আইসি তিনি গিয়ে শিক্ষিকার সঙ্গে স্কুলে গিয়ে দেখা করেছেন এবং বিষয়টি নিয়ে গুরুতরভাবে দেখা এবং গুরুত্বপূর্ণভাবে দেখা এবং একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। যে এই গ্রামের সুরজ শেখ বলে একটি ছেলে যে বেশ কিছুদিন ধরে এই ম্যাডামকে স্কুল আসার পথে নানাভাবে টর্চার করছে এবং গতকাল শিমুলিয়া বাস স্ট্যান্ডেও টোটোতে উঠে বাড়ি ফিরে যাবে তখনও তাকে তার কাছে গিয়ে টর্চার করেছে। শিক্ষিকা এই মুহূর্তে আশ্বস্ত যে গ্রেফতার হবে সেই অভিযুক্ত এবং পাশাপাশি তিনি স্কুলে নিরাপত্তার সঙ্গে যেতে পারবেন এবং কোন নিরাপত্তাহীনতাও যাতে ভুগতে না হয় তাকে সেই ব্যাপারেও প্রশাসনের কাছে তিনি জানিয়েছেন। রিপাবলিক বাংলা। রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে এবার থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ আর তার সঙ্গে থাকছে আলো এবং পাখার ব্যবস্থা। স্বাভাবিকভাবেই এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে পড়ুয়ারা এবং শিক্ষকরা, আর দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আইসিডিএস সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং আলো এবং ফ্যান আমাদের WBSCDSL এর পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত আমি আপনাদের ঘোষণা করছি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় গিয়ে ঘোষণা করেছেন রাজ্যের 54,000 আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ হবে। অর্থাৎ যে সমস্ত আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ নেই, অর্থাৎ যে পাখা বা লাইটের ব্যবস্থা নেই, সেই সমস্ত আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ করা হবে যাতে কোনো প্রকার কোনো আইসিডিএস কেন্দ্রে শিশুদের কোনো অসুবিধা না হয় এবং অন্যান্য পর্যাপ্ত কোনো যে সমস্ত বিদ্যুতের যে সমস্যা সেগুলোতে না হয়। তাতে এক প্রকার খুশি আইসিডিএস কেন্দ্রের কর্মী থেকে শিক্ষিকা থেকে শুরু করে আমজনতারা। আগের সরকার তো লাইট ফ্যানের কোনো ব্যবস্থা করেননি, মানে এবারে যিনি সরকার এসছেন তিনি করেছেন, এটা খুবই ভালো লাগছে আমাদের। খুবই অসুবিধা হতো গরমের মধ্যে শিশুদেরকে কেন্দ্রে নিয়ে বসে থাকতে, খুবই কষ্টের মধ্যে আমরা থাকি। তার জন্য বাচ্চারা বসতে অস্বস্তি বোধ করে, তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দিতে হয়। তো খুবই আমরা এর জন্য আমরা খুবই উপকৃত হব। তবে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তারা খুশি হয়েছেন, তবে অপরদিকে তারা একটা দাবি তুলছেন যে শিক্ষিকা নিয়োগ বা সহায়িকা নিয়োগ। কারণ রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে শিক্ষিকা বা সহায়িকা পর্যাপ্ত পরিমাণে না থাকায় এক প্রকার সমস্যায় পড়তে হয় তাদের। আর নির্দিষ্ট কোনো আইসিডিএস কেন্দ্রও নেই। বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে কোথাও বা অন্যের কোনো ক্লাবে গিয়ে ক্লাস করাতে হয় কিংবা আইসিডিএস এর রান্না করতে হয়। শুনছি খুশি, ব্যবস্থা এখন কাজ যে হয়ে যাবে আরো খুশি। আমাদের যে দিদিমণি আছে, দিদিমণিকে 3টা সেন্টার চালাতে হয়, আমাকে একাতে সেন্টার চালাতে হয়। এবারে বাচ্চারা হচ্ছে একা একা, তাদের মায়েরা অনিয়া হয়, আমি একলা রান্না করবো না, বাচ্চাদের খাবো। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।